হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড ইভিনিং। তো আজকে সারাদিন কি করলাম তার একটু অংশ আজ তোমাদের সামনে তুলে ধরছি। তো আমরা গেছিলাম আজকের বাগবাজার। কারণটা হচ্ছে আমার মামা শ্বশুর মারা গেছেন, তো ওনার কাজ করতে আমরা বাগবাজারে গেছিলাম গঙ্গায় কাজটা করার জন্য। তো সেখানকার কিছু কাজ, মানে বিশেষ করে জল, গঙ্গার জল, যেটা আমার প্রত্যেক দিন গঙ্গার জল লাগে। আমার বাড়িতে গোপাল রয়েছে, তো এত সুন্দর একটা সুযোগ ছাড়া যায় না। তাই আমরা ব্যারেল কিনতে গেছিলাম একটু বড় দেখে, কারণ একটু বেশি করেই নেব। তো খুব বড় ব্যারেল খুঁজে পাইনি, যেটুকু পেয়েছি সেটাই নেওয়ার চেষ্টা করেছি। তো চললাম ব্যারেল খুঁজতে। ওরা সব আগে আগে চলে যাচ্ছে, আর আমি কি করব, জানোই তো আমরা তো ভিডিও বানাই, তো ভিডিও বানাতে ইচ্ছে হয় যা কিছু, সব কিছু স্মৃতিতে আগলে রাখতে। একদিন তো সবাই চলে যাব, এগুলোই থেকে যাবে। যাই হোক, তো এই যে জেটি ঘাট বাগবাজারের, আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। তো কিছু স্মৃতি ভাবলাম ধরে নেই, ক্যামেরা বন্দি করি, তাই করলাম। তো বাড়ি এসে মনে হলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ওরা দোকানে কিছু কেনাকাটা করছে, আর আমার মন তো এদিক ওদিক চলে যাচ্ছে, যেখানে এত গাছ, পাশে গঙ্গা। সত্যি আমার এগুলো ভীষণ ভালো লাগে, গাছগাছালি, নদী, সমুদ্র ভীষণ ভালো লাগে। তো আমার এদিকেই মন চলে গেছে। ওরা ওখানে কি খাওয়া দাওয়া করছে জানি না, আমি তো আমার কাজ করছি। এখানে পাশে একটা মন্দির আছে, শিব ঠাকুরের। মন্দিরটার নাম যেন কী ছিল, কি যেন জটিলেশ্বর না কিছু একটা, এরকম একটা হবে। তো ইনিকে আমি ঠিক চিনতে পারিনি, বুঝতে পারিনি, কাউকে জিজ্ঞাসা করার মতনও সময় হয়নি। তো এই যে শিব মন্দির, সম্ভবত নামটা ওখানে লেখা আছে, একটু জুম করলে দেখা যাবে। তো ভীষণ ভালো লাগলো মন্দিরটা। কত শিব ঠাকুর, আরও ঠাকুর আছে দেখো। শিব ঠাকুরের চোখ, নাক, মুখ এগুলো রূপো দিয়ে বাঁধানো, খুব ভালো লাগছে। এই যে শ্রী শ্রী জটিলেশ্বর মহাদেব মানে মন্দির আর কি। যাই হোক, তো মন্দিরটাকে দেখলাম, খুব ভালো লাগলো। ক্যামেরা ধরার মতন কেউ ছিল না যে আমি একটু নতজানু হয়ে নমস্কার করব, সেটা আর করে উঠতে পারিনি। মনে মনে ভোলানাথের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো দেখো কি সুন্দর গাছ, আমার এগুলো এত ভালো লাগে কি বলবো, ভীষণ ভালো লাগে আমার এই সবুজ গাছ, বড় বড় গাছ, ছোট গাছ, সব রকম গাছটাই আমার ভীষণ পছন্দের। তো শেষমেশ ব্যারেল কিনে নিয়ে চলে এসেছি ঘাটে, আর আমার কর্তামশাই আমার পিছন পিছন যাচ্ছে। আমাকে বলেছিল যেতে না, মানে পারবো না আমি, হয়তো ভেবেছিল। তাই আমি বললাম না, যে না, আমিই জলটা ভরবো। তো চলে গেছি আমি একা একাই, নেমে গেছি। আসলে ঘাটটা না খুব স্লিপ, মানে কাদা, ধোয়া হয়নি, কাদাটা রয়ে গেছে অল্প অল্প, যার কারণে স্লিপটা খুব, সেইটাই ভয় করছিল আর কি, যে আমি পড়ে না যাই। তো যাই হোক, আমার এমনি সাহস খুব। তো শেষমেশ চলে গেছি এবং জলটাও ভরা শুরু করেছি। বাচ্চারা পাশে খেলা করছে, মানে জলে স্নান করছে, ডুব মারছে, কাদা মারছে। ছোটোবেলায় আমরাও খুব করতাম এগুলো, পুকুরে স্নান করতাম, কাদা ঘাঁটতাম, বৃষ্টির সময় স্লিপ খেতাম, বহু কিছু করেছি। এখনকার মানে আমার ছেলেপুলে, আমার জেনারেশনের ছেলেপুলে তো এসবগুলো করতে পারে না। তো ওদেরকে দেখে গঙ্গায় সেগুলো মনে হচ্ছিল। ছোটোবেলায় জল ভরছিলাম আর ওদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম, যে ওদেরকে দেখছি আর ভাবছি যে আমরাও একসময় এরকম করতাম পুকুরে। আমি নদীতেও নেমেছি, নদীতেও সাঁতার কেটেছি। তো শেষমেশ ব্যারেলটা বেশ বড়, জল ভরছি ভরছি ভরছি, আর আশেপাশে দেখছি একটু আধটু। খুব ভালো লাগছিল। ভাবছিলাম আরও কিছু ভিডিও বানাই, কিন্তু সেই পরিস্থিতি, আমরা তো সেইভাবে ভিডিও বানাই না, আমাদের না ঠিক লোকজনের মাঝখানে আমাদের সেইভাবে আসে না। আর এরকম একটা কাজে গিয়ে ভিডিও বানানো সত্যি হয়ে ওঠে না। তো এটুকু আমি ক্যামেরাবন্দি করেছিলাম স্মৃতি হিসাবে, যে একটু স্মৃতি থাক। তো সেই কারণেই এই ভিডিওটা আমার করা। তো শেষমেশ আমার জল ভরা হয়ে গেছে, আমি এবার চললাম। ভাবছিলাম মনে মনে যে উঠতে পারবো তো ঠিকঠাক করে, না স্লিপ খেয়ে দুম করে পড়বো। দেখলাম যে না, ঠিকই আছে, অসুবিধা নেই। আগে অনেক এরকম টানা হেঁচড়া করেছি, তো অনেক দিন তো সেইভাবে অভ্যাস নেই, সে কারণে একটু ভয় ভয় করছিল যে স্লিপটা না খাই। তো দেখলাম যে না, কোনো অসুবিধা নেই। শেষমেশ আমি চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি এবং রিল্যাক্সে এসেছি।
তো চলে এলাম। এবার আমি এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এসেছে। তো আমি বললাম যে না আমি পারবো, চলো আমি তুলছি। তো উঠে গেলাম। এবার সিঁড়ির ওই মুখ থেকেই আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে নিল। ও বলল মাম্মা আমি নিয়ে যাবো। তাই আমি বললাম, ঠিক আছে তুমি পারবে? বলছে হ্যাঁ আমি পারবো। তো ও নিয়ে গেল। তো ঠিক দেখলাম পারলো, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, চলে এসেছি। এবার তো এত সুন্দর ওখানকার পরিবেশ, যারা গেছো তারা তো জানোই। আর আমি সত্যি আজকে ফার্স্ট টাইম গেছি, আমার ভীষণ ভালো লেগেছে। ভেবেছিলাম এই জেটি ঘাটগুলোতে বসে একটু ভিডিও বানাবো, গঙ্গার সামনে বসে কি দাঁড়িয়ে, যাই হোক, তো সেটা আর হয়ে ওঠেনি। এত সুন্দর ভালো লাগছিল, গাছগাছালি, গঙ্গা, সত্যি ভীষণ ভালো লেগেছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে